নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারত আবার মিসাইল টেস্ট করতে চলেছে। ভারত আগামী 18 এবং 19 ডিসেম্বর 2024 তারিখে বঙ্গোপসাগরের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এয়ারম্যানদের জন্য নোটাম জারি করা হয়েছে। এই অপারেশনগুলির জন্য নির্ধারিত এলাকাটি 800 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। একটি সম্ভাব্য ক্ষেপণাস্ত্রের পরিসীমা নির্দেশ করে। মনে করা হচ্ছে পরীক্ষা ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল বা ITCM প্রথমবারের মতন নৌবাহিনীর যুদ্ধজাহাজ থেকে পরীক্ষা করা হবে। নোটাম মনোনীত এলাকার জন্য একটি 800 কিলোমিটার পরিসরের রূপরেখা দেয়, যা উন্নত নৌ অস্ত্রের সাথে জড়িত একটি গুরুত্বপূর্ণ অপারেশনাল পরীক্ষার ইঙ্গিত দেয়। সময়সীমা এবং অবস্থান বাস্তবসম্মত সামুদ্রিক অবস্থার অধীনে সমালোচনামূলক ক্ষেপণাস্ত্র সিস্টেমের কার্যকারিতা যাচাই করার জন্য প্রস্তুতির পরামর্শ দেয়। ব্রহ্মোস ভেরিয়েন্টের মূল 290 কিলোমিটার রেঞ্জের তুলনায় 800 কিলোমিটারের বেশি স্ট্রাইক রেঞ্জ রয়েছে। ITCM হল একটি সাবসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা একটি দেশীয় মানিক টার্বোফোন ইঞ্জিন দ্বারা চালিত, যা আমদানি করা ইঞ্জিনগুলিকে প্রতিস্থাপন করতে এবং ভারতের ক্ষেপণাস্ত্র স্বনির্ভরতাকে শক্তিশালী করার জন্য ডিজাইন করা হয়েছে। পরিচালিত হলে এটি একটি নৌ প্ল্যাটফর্ম থেকে ITCM এর পরীক্ষা হিসাবে চিহ্নিত হবে, যা স্থল এবং সমুদ্র ভিত্তিক অপারেশনের জন্য এর বহুমুখিতা প্রদর্শন করবে। ITCM এর সম্ভাব্য পরিসীমা এবং নির্ভুলতা নৌবাহিনীকে আমদানি করা সাবসনিক মিসাইলের একটি সাশ্রয়ী বিকল্প হিসেবে প্রস্তাব করা হতে পারে, যা ভারতের সামুদ্রিক হামলার ক্ষমতা বাড়ায়। ব্রহ্মোস ITCM উভয়টি উল্লেখযোগ্যভাবে ভারতীয় নৌবাহিনীর নাগাল প্রসারিত করার সম্ভাবনা রয়েছে। যথেষ্ট দূরত্ব শত্রু সম্পদের উপর হামলা চালাতে সক্ষম করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ভারত মহাসাগর অঞ্চলে আধিপত্য বজায় রাখার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।